প্রথমে এই ভিডিওটা দেখুন। We are sorry. We want peace. Stop the war. Iran. We are sorry. We want peace. অতি বাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে, ইসরায়েলের অবস্থাটা হয়েছে পুরো ওরকম। এখন ইসরায়েলের জনগণ বলছে স্টপ দ্য ওয়ার ইরান, উই আর সরি, উই ওয়ান্ট পিস। ইরান যুদ্ধ করো না, আমরা দুঃখিত, আমরা শান্তি চাই, এমনটাই বলছে ইসরায়েলের জনগণ আজকের। বারবার বলছে ইরান যুদ্ধ থামাও। এখন এসব বলছে, এতদিন বলেনি। ফিলিস্তিনের বাচ্চাদেরকে যখন নির্মমভাবে হত্যা করছিল তখন ইসরায়েলের জনগণ কিন্তু কথা বলেনি। এখন ইরানের সঙ্গে লেগেছে, নিজেরা মার খাচ্ছে, তখন বলছে ইরান যুদ্ধ থামাও, আমরা শান্তি চাই। এই ইসরায়েলের সন্ত্রাসেরা ফিলিস্তিনের একটা 3 বছরের বাচ্চাকে 300-র ওপরে গুলি চালিয়েছে। ওই বাচ্চার ওপরে এত গুলি চালিয়েছে, 3 বছরের বাচ্চাকে। সেই সন্ত্রাসবাদী আজকে বলছে যুদ্ধ থামাও, কেননা ইরানের হাতে মার খাচ্ছে এই ভয়ে। ইরান পুরো বিল্ডিংগুলোকে, বড় বড় শহরগুলোকে একদম বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, ওই ভয়ে বলছে যুদ্ধ থামাও। আর গাজায় যখন 45,000 বাচ্চাদেরকে মেরে ফেলেছে তখন কিন্তু ওদের মুখে কথা ছিল না, তখন মজা নিচ্ছিল। ফিলিস্তিনের বাচ্চাদেরকে যখন মারছিল তখন আনন্দ লাগছিল, আর এখন নিজেদের ওখানে বোমা পড়ছে, এখন কষ্ট হচ্ছে। ইসরায়েলের সন্ত্রাসবাদীরা পুরো গাজাকে শেষ করে দিয়েছে, এত গাজায় অত্যাচার করেছে। নিরীহ মুসলমানদেরকে, ফিলিস্তিনবাসীদেরকে এত মেরেছে, বাচ্চা থেকে শুরু করে সবাইকে মেরেছে। আর আজকে ওদের ওপরে মার হচ্ছে। ইরান এত বোমা ছুটছে, কোথাও আশ্রয় নিতে পারছে না, যেখানে আশ্রয় নিচ্ছে সেখানেও মারছে, এত মারছে। তো দেরি হলেও সন্ত্রাসদের বিচার আল্লাহ করে, এটা তার প্রমাণ হয়ে যাচ্ছে। নেতানিয়াহু জালিম সন্ত্রাস, ওরও মৃত্যু খারাপ হালে হবে, আপনারা দেখে নেবেন। ওর মৃত্যু কিভাবে হবে আল্লাহ ভালো জানে।